আমাদের যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমাদের দুইটির মধ্য থেকে যারা ক্রিয়াশীল রাজনীতি করতে চায়, যারা রাজনীতি করবেন, তাদের মধ্যে আলোচনা চলছে যে গঠনতন্ত্র নিয়ে আমাদের কি কোন কাঠামোতে হবে, আদর্শ কী হবে, সেটি ম্যানিফেস্টো কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। দলীয় প্রধান কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং এরই সাথে সাথে আলোচনা চলছে যে আমাদের প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে সেটির বাইরে গিয়ে নতুন কিছু করা যায় কিনা, সেটি নিয়েও আমাদের চিন্তাভাবনা চলছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনারা দেখলাম যে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন, সেগুলো দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিটি, সেই দাবিটি আমাদের জনমানুষের দাবি। 5ই আগস্ট যখন হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়, তখনই কিন্তু আওয়ামী লীগ আর রাজনৈতিকভাবে আর ক্রিয়াশীল থাকে না। যেহেতু এটি জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছে, আওয়ামী মুসলিম লীগও জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ ঠিক সেভাবেও হারিয়ে যাওয়ার পথে। তো সেই জায়গা থেকে ইনস্টিটিউশনালি আমরা চাই, এবং এটা গণমানুষের দাবি, খুব দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। ক্যাম্পাসগুলোতে যে ছাত্র আগের মতো শুরু করেছেন, আমরা দেখেছি যে তাদের যে রাইফেল বা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যে মহড়া দিচ্ছে, আমরা দেখলাম যে ছাত্রলীগের মতোই তারা আগের কাজ শুরু করেছে। এই বিষয়গুলো একটু বলেন। দেখুন, যদি ছাত্রদল আবার ছাত্রলীগের মতো এই যে পেশি শক্তি শোডাউনের রাজনীতি করে, তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্রলীগ যে কেন আমরা তাদেরকে দেশ থেকে আজকে তাড়াতে বাধ্য হয়েছিলাম, তারা কেন ছাত্রদের থেকে তারা বিতাড়িত হয়েছে, কেন তারা ছাত্রদের ম্যানিফেস্টো নিয়ে তারা আর ক্ষমতায় টিকে থাকতে পারেনি, একই কারণে। অর্থাৎ ছাত্রলীগও এভাবে দখল, এভাবে পেশি শক্তি, অস্ত্রের মহড়া, ক্যাম্পাস দখল, এই যে এই প্রবণতাগুলো ছিল, এই প্রবণতাগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে 5ই আগস্টের পরে, ছাত্রলীগের যে ধরনের পরিণত হয়েছে, ঠিক একইভাবে যে দলই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারই একই পরিণতি হবে, এবং এটি আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যতই বলি না কেন, ক্ষমতা ক্ষণস্থায়ী। আমরা কত দুর্দণ্ড প্রতাপশালী হাসিনাকে দেখেছি, তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। পুরো টেকনাফ থেকে তেঁতুলে, আসমানের নিচে জমিনের উপরে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। এবং এই যে এখন বর্তমানে অনেক বড় বড় কথা বলতে দেখা যায়, অনেক রাজনীতিবিদদেরকে, অনেক রাজনৈতিক দলকে অনেক বড় বড় কর্মসূচি দিতে দেখা যায়, তারাও ধরে নিয়েছিল যে হাসিনা মৃত্যু না হওয়া পর্যন্ত হাসিনাই ক্ষমতায় টিকে থাকবেন। তো সে জায়গা দেখেন কি নিদারুণ পরিহাস, যে প্রকৃতির কি নিদারুণ পরিহাস, যে গত বছর এই সময় হাসিনার এইভাবে বিপর্যয় ঘটবে, এভাবে পালাতে হবে, গত বছর ফেব্রুয়ারিতেও কেউ ভাবেনি, কখনই ভাবেনি। তো সেই জায়গা থেকে যারা এখন আবার ভাবছে যে তারা মহাপরাক্রমশালী হয়ে উঠছে এবং তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই, তারা হাসিনার পরিণতির কথা তারা মাথায় রাখা উচিত, তারা 5ই আগস্টের কথা মাথায় রাখা উচিত, ছাত্রলীগের কথা মাথায় রাখা উচিত। এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে কোনো ব্যক্তি মহাপরাক্রমশালী হয়ে ওঠার এই প্রবণতা থেকে তারা বিরত থাকবে। সরকারের জায়গা থেকে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে, যে কীভাবে হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার ফাঁসি নিশ্চিত করা যায়, সেই বিষয়টি নিয়ে অব্যাহত রয়েছে।